আসসালামু আলাইকুম। Try.Fulfill এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনার্স সেকেন্ড ইয়ারের ইন্ট্রোডাকশন টু ড্রামা এর এজ ইউ লাইক ইট নাটকটির সামারি পড়ছি। সাথে আমরা ক্যারেক্টার লিস্টও পড়ে যাব। এজ ইউ লাইক ইট লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। আর এই নাটকটির ক্যাটাগরি হচ্ছে এটা একটা কমেডি, যেটি হাস্যরসাত্মক নাটক। লেখার পিরিয়ডটা হচ্ছে 1599 সালে লেখা হয়। ফার্স্ট নোন পারফরমেন্স মানে প্রথমে মঞ্চস্থ করা হয় আগস্ট 4, 1600। এখানে 1794টা লাইন রয়েছে, সিন আছে 24টা। সিন বলতে দৃশ্য বোঝায়। ক্যারেক্টার আছে এখানে 27, মানে মোট চরিত্র যারা রয়েছে এখানে অভিনয় করেছে। এরপরে আসে আমরা ক্যারেক্টার লিস্টে। ক্যারেক্টার লিস্টে এখানকার মেইন কেন্দ্রীয় চরিত্র হচ্ছে এই রোজালিন্ড। রোজালিন্ড হচ্ছে এই নাটকের নায়িকা। সে হচ্ছে কনফিডেন্ট, খুবই আত্মবিশ্বাসী একজন মানুষ, উইটি, বৈদগ্ধ মানে জ্ঞানী, বুদ্ধিমতী, ইয়াং উইমেন ডিসগাইজেস হারসেলফ গোস ইনটু এক্সাইল। তো কাহিনীর এক পর্যায়ে রোজালিন্ড সে এক্সাইলে চলে যায়, সে বনবাসে চলে যায়। রোজালিন্ডের পরে তার সাথে সম্পর্ক ছিল যার, সে হচ্ছে এই অরল্যান্ডো। অরল্যান্ডো হচ্ছে আমাদের এই নাটকের নায়ক। তো অরল্যান্ডো হচ্ছে ব্রেভ রোমান্টিক নোবেলম্যান ডাউন অন হিজ লাক। সে হচ্ছে একজন রোমান্টিক, একজন ভদ্র মানুষ, সে সাহসী একজন মানুষ। সে এই নাটকের কেন্দ্রীয় চরিত্রগুলোর একটি। রোজাল্যান্ডের পরে যে আলোচনায় আসে সে হচ্ছে তার বোন, চাচাতো বোন সিলিয়া। সিলিয়া হচ্ছে এখানকার আরেকটা জুটি। লয়াল ইয়াং ওমেন ডিসগাইজেস হারসেলফ ভলান্টারিলি গোস ইনটু এক্সাইল। তো সে হচ্ছে খুবই অনুগত, রোজাল্যান্ডের অনুগত একজন মেয়ে। সে নিজেও নিজেকে ডিসগাইজ করে, ছদ্মবেশ ধারণ করে রোজাল্যান্ডের মতো, এবং দুইজনই তারা এক্সাইলে যায় বনের মধ্যে। এরপরে যে আসে আলোচনায় সিলিয়ার সাথে হচ্ছে অলিভার। অলিভার অরল্যান্ডো তারা দুইজন ভাই, এবং অলিভার হচ্ছে সিলিয়া এর বয়ফ্রেন্ড অথবা হচ্ছে তার লাভার। তার পরিচয় দেওয়া সেখানে জেলাস ম্যালিশিয়াস ম্যান আন্ডারগোস ট্রান্সফরমেশন। সে হচ্ছে একজন হিংসুক বিদ্বেষী মানুষ, তার পরিবর্তন হয়েছিল কাহিনীর এক পর্যায়ে। তো অলিভার হচ্ছে এই অরল্যান্ডো এর ভাই। তো সে তার ভাইকে দেখতে পারতো না, তার ভাইয়ের সাথে খারাপ সম্পর্ক ছিল, সে সবার বিরোধী ছিল। এক পর্যায়ে তার মধ্যে পরিবর্তন আসে এবং সে তার ভাইয়ের সাথে মিলে যায় এবং এই সিলিয়াকে বিয়ে করে। তো এই দুইজন তারা হচ্ছে চাচাতো বোন। এই দুই বোনের মধ্যে রোজাল্যান্ডের সাথে সম্পর্ক অরল্যান্ডোর, আর সিলিয়ার সাথে সম্পর্ক অলিভারের। তারপরে আসছে এরপরের চরিত্রগুলো হচ্ছে ডিউক ফ্রেডরিক। সে এখানকার ভিলেন। সে হচ্ছে রোজাল্যান্ডের আঙ্কেল। তো এই ডিউক ফ্রেডরিক সে আবার সিলিয়া এর বাবা। রোজাল্যান্ডের চাচাতো বোন সিলিয়া, তার বাবা হচ্ছে এই ডিউক ফ্রেডরিক। এই ডিউক ফ্রেডরিক হচ্ছে স্পাইটফুল, ইউজারপিং লর্ড, আন্ডারগোস ট্রান্সফরমেশন। সে হচ্ছে একজন অসূয়াপূর্ণ, হিংসাপূর্ণ মানুষ। তারপরে হচ্ছে ইউজারপিং লর্ড, দখলকারী একজন শাসক, আন্ডারগোস ট্রান্সফরমেশন। এবং কাহিনীর নাটকের শেষ পর্যায়ে তারও ট্রান্সফর্ম হয়, সে ভালো হয়ে যায়। তো এই ডিউকের বড় ভাই ছিলেন হচ্ছেন ডিউক সিনিয়র। সে ছিল অপটিমিস্টিক বেনিস্ট লর্ড। তো সে হচ্ছে ভালো একজন মানুষ, অপটিমিস্টিক। আর বেনিস্ট লর্ড, তাকে বেনিশ করা হয়েছিল তার রাজ্য থেকে, করেছিল তার ছোট ভাই এই ডিউক ফ্রেডরিক। তো এই ডিউক সিনিয়রের মেয়ে হচ্ছে আমাদের মেইন নায়িকা রোজালিন্ড। এরপরে একজন মানুষের কথা এখানে বলা হচ্ছে টাচস্টোন। সে হচ্ছে ফিলোসফিক্যাল ম্যান, ক্লিভার, কোর্টফুল। ডিউক ফ্রেডরিকের কোর্টে মানে হচ্ছে রাজপ্রাসাদে যে ফুল হিসেবে কাজ করতো, অথবা হচ্ছে এমনিতে হাসি ঠাট্টা করার জন্য যে মানুষটা থাকতো সেটা হচ্ছে টাচস্টোন। তো এই টাচস্টোন তারা দুইজনের সাথে জঙ্গলে গিয়েছিল। তখন আমরা আবার একবার ওভারভিউ করে ফেলি ক্যারেক্টারগুলো। এখানকার মেইন ক্যারেক্টার হচ্ছে এই রোজালিন্ড। রোজালিন্ডের সাথে সম্পর্ক ছিল অরল্যান্ডোর। রোজালিন্ডের চাচাতো বোন হচ্ছে সিলিয়া। সিলিয়ার সাথে সম্পর্ক ছিল অলিভারের। অলিভার হচ্ছে এই অরল্যান্ডো এর আপন ভাই। এখন হচ্ছে তাদের বাবা। রোজালিন্ডের বাবা হচ্ছেন ডিউক সিনিয়র, সিলিয়ার বাবা হচ্ছেন ডিউক ফ্রেডরিক। আর টাচস্টোন হচ্ছে তাদের কোর্টফুল, যে রোজালিন্ড আর সিলিয়ার সাথে জঙ্গলে গিয়েছিল। এই হচ্ছে আমাদের এখানকার কেন্দ্রীয় চরিত্রগুলো। তাছাড়াও আরো কিছু চরিত্র রয়েছে এখানে, যেমন হচ্ছে এডাম। এডামটা হচ্ছে আমাদের অরল্যান্ডো নায়ক, যে নায়কের সহকারী, সে নায়কের সাথে গিয়েছিল জঙ্গলে। আর অরল্যান্ডো আর অলিভার তারা যে দুই ভাই ছিল, তাদের বাবা হচ্ছেন স্যার রৌল্যান্ড ডি বয়েজ। এই রৌল্যান্ড ডি বয়েজের চাকর বা সহচর ছিল হচ্ছে এডাম। সে অরল্যান্ডোর সাথে জঙ্গলে চলে যেতে, তাকে সাহায্য করতে।
কাহিনীর এক পর্যায়ে। আমরা যখন কাহিনী পড়বো তখন জানবো কেন গিয়েছিল তারা জঙ্গলে। তারপরে আমরা যে ডিউক সিনিয়র দেখেছিলাম একটু আগে, এই সিনিয়রের সাথে দুইজন মানুষ ছিল, হচ্ছে লর্ড এমিয়েন্স আর লর্ড জ্যাক্স। তারা দুইজন ফেইথফুল লর্ড ছিল। ডিউক সিনিয়র তার বিশ্বাসযোগ্য মানুষ ছিল দুইজন। তারপরে আমাদের এখানে মোটামুটি সবার সাথে পরিচয় আছে, আরো দুইজন আসছে এখানে, ওড্রে আর টাচিস্টন। তো টাচিস্টন আমরা পড়েছিলাম আগে, কোর্টফুল। সে ওড্রের সাথে সম্পর্ক করেছিল, একটা মেয়ে জঙ্গলে যাওয়ার পরে সেখানে এই মেয়ের সাথে সম্পর্ক হয় তার, এই মেয়ের সাথে আবার উইলিয়াম নামক আরেকজন মানুষের সম্পর্ক হয়। তো এই তারা দুইজন শেষে একজুটি হয়, টাচিস্টন ওড্রে, আর উইলিয়াম তিনি সরে যান। আরো দুইজন মানুষ ছিল জঙ্গলে, তারা হচ্ছে সিলভাস আর ফিবি। এই দুইজনের মধ্যে আবার সম্পর্ক হয়। এখানে আরো দুইটা নাম দেয়া আছে, একটা হচ্ছে গেনিমিড। গেনিমিড হচ্ছে রোজালিন্ডের ছদ্মনাম। সে যখন জঙ্গলে যায় তখন তার নাম বদলিয়ে গেনিমিড দিয়ে দেয়। এখন আমরা যাই আমাদের সামারিতে। সামারিতে গেলে আবার সবকিছু সম্পর্কে ভালো আইডিয়া হবে। তো ডিউক সিনিয়র, banished and usurped by his brother Duke Frederick, now lives in the forest of Arden with his noblemen. ডিউক সিনিয়রকে নাটকের শুরু হওয়ার আগেই তাকে তার ভাই ডিউক ফেডরিক বহিষ্কার করে দিয়েছিল রাজ্য থেকে, এবং তিনি জঙ্গলে নির্জন বাসে গিয়েছিলেন। banished and usurped by his brother Duke Frederick, now lives in the forest of Arden with his noblemen. তার রাজ পরিষদের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল তাদেরকে নিয়ে তিনি জঙ্গলে বসবাস শুরু করেন। জঙ্গলের নাম হচ্ছে ফরেস্ট অফ আর্ডেন। সিনিয়র's daughter Rosalind has been allowed to remain at court with Frederick's daughter Celia. তো যদিও সিনিয়রকে ফেডারিক বহিষ্কার করে দেন রাজ্য থেকে, কিন্তু সিনিয়রের মেয়ে সিলিয়া, রোজালিন, তাকে বহিষ্কার করেননি, কারণ রোজালিন্ডের সাথে ফেডরিকের মেয়ে সিলিয়ার বন্ধুত্ব ছিল, তারা দুইজন বান্ধবী ছিল, একজন ছাড়া একজন থাকতে পারবে না, এজন্য রোজালিনকে তিনি রেখে দেন। But she suddenly incurs Frederick's displeasure and is banished. কিন্তু হঠাৎ করে সে রাজা ফ্রেডরিকের তার কুনজরে পড়ে যায় এবং হচ্ছে তার ভালো লাগে না, সে অসন্তুষ্ট হয় এবং তার ভাতিজি রোজালিন্ডকে সে বহিষ্কার করে দেয় তার কোর্ট থেকে। সিলিয়া decides to run away with her. সে যখন চলে যায়, কোর্ট থেকে বহিষ্কৃত হয়, তখন এই ফ্রেডরিকের মেয়ে সিলিয়া সেও ইচ্ছা করে যে তার চাচাতো বোন রোজালিন্ডের সাথে জঙ্গলে চলে যাওয়ার। And they leave for Arden with Rosalind disguised as a man. এবং তারা দুইজনই হচ্ছে জঙ্গলের দিকে চলে যায়, ফরেস্ট অফ আর্ডেনে। তারা পুরুষের ছদ্মবেশ ধরে সেখানে ঢুকে। And accompanied by Touchstone a clown. আর তাদের সাথে যায় তাদের কোর্টের যে ভাড়টা ছিল, অথবা হচ্ছে ফানিম্যান যে ছিল, ক্লাউন, সে তাদের সাথে যায়। Rosalind changes her name to Ganymede, Celia to Elena. তো এই দুইটা আমাদের মনে রাখতে হবে যে রোজালিন্ড যে মেইন নায়িকা এই নাটকের, সে তার নামটা দিয়ে দেয় গেনিমিড, আর সিলিয়া তার নামটা বদলে রাখে এলিয়েনা। তারা দুইজন পুরুষের ছদ্মবেশ ধরে এবং এই নামটা দেয়। Before they leave, Rosalind falls in love with one of the sons of Roland the Boys, Orlando. এবং আমাদের কাহিনী শুরু হওয়ার আগে রোজালিন্ড সে একটা ছেলের প্রেমে পড়ে যায়, তার নাম হচ্ছে অরল্যান্ডো। সে রৌল্যান্ড ডি বয়েজের ছেলে। স্যার রৌল্যান্ড ডি বয়েজের দুই ছেলের একজন হচ্ছে অরল্যান্ডো। তো এর সাথে রোজালিন্ডের সম্পর্ক তৈরি হয়। কাহিনীটা ছিল এরকম, একটা রেসলিং ম্যাচ হয় কোর্টের মধ্যে, রাজার প্রাসাদের মধ্যে, এবং রাজপ্রাসাদে নিয়োজিত যে রেসলার তার নাম ছিল হচ্ছে চার্লস। এই চার্লসের সাথে যখন রেসলিং হয় তখন অরল্যান্ডো সে অনেকটা কম শক্তিশালী হওয়া সত্ত্বেও সে জিতে যায় এবং চার্লস পরাজিত হয়। এটা দেখে রোজালিন্ড তার প্রেমে পড়ে যায়। ওকে, অরল্যান্ডো who is ruled and hated by his elder brother Oliver. ওকে, অরল্যান্ডো সে হচ্ছে তার বড় ভাই অলিভারের দ্বারা সে নিগৃহীত হয়েছে, শোষিত হয়েছে। তার ভাই অলিভার সব দখল করে নিয়েছে, তাকে কিছুই দেয়নি। অরল্যান্ডো foils Oliver's plan to have him killed in a match against the Duke's chief wrestler Charles by defeating the champion. এবং এই তার ভাই ওই রেসলার চার্লসকে নিয়োজিত করেছিল অথবা ফুয়েল করেছিল, তাকে তুলে দিয়েছিল যে তুমি ওর সাথে লড়াই করো, ওকে মেরে ফেলো, এরকম একটা পরিকল্পনা করেছিল তার নিজের ভাই অলিভার। কিন্তু রেসলিং এ চার্লস পরাজিত হয়ে যায়, অরল্যান্ডো জিতে যায় এবং রোজালিন্ড তার প্রেমে পড়ে যায়।
Orlando is then advised by Lebo to leave the court and he flees to Arden with his whole servant Dedam. ওকে, তো সে কোর্টে জয়ী হওয়ার পরে সে শুনতে পারলো যে তার ভাই তাকে হত্যার পরিকল্পনা করছে এবং এরপরে সে তার ঘর ছেড়ে জঙ্গলের দিকে চলে যায়। সাথে নিয়ে যায় তার ওল্ড সার্ভেন্ট এডাম। এডাম হচ্ছে তার বাবার সার্ভেন্ট ছিল স্যার রোল্যান্ড ডি বয়েজের এবং তার লয়াল ছিল অরল্যান্ডোর। দে আর স্টার্ভিং when they encounter Duke Senior who takes them in। তো তারা জঙ্গলে গিয়ে ক্ষুধার্ত অবস্থায় ছিল, একসময় তারা একজন মানুষের সাক্ষাৎ পায়, সে হচ্ছে ডিউক সিনিয়র। সেই ডিউক সিনিয়র তাদেরকে তাদের গুহার ভিতরে নিয়ে যায়। ডিলাইটেড টু ডিসকভার দ্যাট অরল্যান্ডো ইজ দ্য সান অফ হিজ ওল্ড ফ্রেন্ড সাউল রোল্যান্ড। এবং সেখানে গল্প টল্প করে বুঝতে পারেন যে ডিউক সিনিয়র অরল্যান্ডো হচ্ছে তার বন্ধুর ছেলে, তার বন্ধু হচ্ছে স্যার রোল্যান্ড ডি বয়েস, এর আগে যে ছিল সে। Rosalind and Celia observe two shepherds, Corinne and Sylvius, talking and learn of Sylvia's love for Phoebe, a shepherdess. তো রোজালিন্ড সিলিয়া তারা দুইজন অন্যদিকে জঙ্গলের দিকে যাচ্ছে। তারা যাওয়ার সময় দুইজন রাখালকে পেল, একজনের নাম হচ্ছে কোরিন আর একজন সিলভিয়াস। তারা আলোচনা করছে সিলভিয়াসের প্রেমিকা ফিবিকে নিয়ে। তো ফিবি হচ্ছে একজন রাখাল মেয়ে। They buy pastures and herd from them and decide to live as shepherds. তো তারা হচ্ছে তার কাছ থেকে ভেড়া টেড়া এগুলো ক্রয় করে এবং তারা চায় যে সেখানে শেফার্ড বা রাখাল হিসেবে থেকে যেতে। টাচিস্টুন spends much time in the company of Audrey, country wench who is loved by William। তো টাচিস্টুন তাদের সাথে যেটা গিয়েছিল, কোর্টের যে ভাড় যেটা ছিল, সে জঙ্গলের মধ্যে ঔড্রে নামক একজন মেয়ের প্রেমে পড়ে যায়, আর এই ঔড্রেকে আবার পছন্দ করতো উইলিয়াম নামের আরেকজন। ইভেনচুয়ালি ওয়িং হার হিমসেলফ, এবং সবশেষে হচ্ছে এই টাচিস্টুনই তাকে বিয়ে করে সবশেষে গল্পের শেষে। জেক্স এ মেলানকোলি নভেলম্যান অফ ডিউক সিনিয়র্স কোম্পানি বিকামস ফ্যাসিনেটেড বাই টাচিস্টুন এন্ড স্পেন্ডস মাচ টাইম টকিং টু হিম। এখন আছে আরেকজন মানসিকতা, জেক্স, যে হচ্ছে ডিউক সিনিয়রের সাথে একজন মানুষ, তিনি হচ্ছেন অনেক মহান গুরুত্বপূর্ণ ব্যক্তি ডিউক সিনিয়রের। তিনি টাচিস্টুনের মাধ্যমে ফ্যাসিনেটেড হন, তাকে ভালো লাগে, তার স্পেন্ডস মাচ টাইম টকিং টু হিম, তার সাথে কথা বলতে ভালো লাগে, যেহেতু সে একজন ভাড় ছিল, তার কথা শুনে তার হাসি পেত। Orlando leaves love messages for Rosalind all over the forest। এখন এই পর্যায়ে অরল্যান্ডো সে কাজ করলো রোজালিন্ডের জন্য, জঙ্গলের যত গাছ টাছ আছে সব জায়গায় রোজালিন্ডের জন্য লাভ মেসেজ লিখে রেখেছিল, which she in due course sees। এবং রোজালিন্ডো যেহেতু জঙ্গলে ছিল, সে হঠাৎ দেখতে পেল যে তার নাম লেখা গাছে পাতা এগুলোতে। When the two girls meet Orlando again, Ganymede persuades Orlando to treat him as his Rosalind। তো যখন হচ্ছে অরল্যান্ডোর সাথে তাদের মিল হয়ে যায়, রোজালিন্ড আর হচ্ছে তার বোন সিলিয়া, যারা গেনিমিড আর এলিয়েনা এই দুই ছদ্মনামে জঙ্গলে ঢুকেছিল পুরুষের বেশ ধরে, তারা অরল্যান্ডোকে বলল যে তোমার পছন্দের মেয়ে যে রোজালিন্ড, তার মতো করে তুমি আমাকে মনে করো। Persuades Orlando to treat him as his Rosalind so that he may practice vowing। এবং যাতে সে তার ও বা পানি প্রার্থনা অথবা হচ্ছে তার প্রেম নিবেদন করতে পারে, এমন এরকম একটা অভিনয় করার জন্য বলছিল গেনিমিড। আসলে এই গেনিমিডটা ছিল পুরুষের ছদ্মবেশে থাকা এই রোজালিন্ড। Frederick, believing Celia and Rosalind to have fled with Orlando, sends Oliver after his brother, treating to take the DeBoyes lands if Oliver returns without him। এখন হচ্ছে রাজ্যের মধ্যে যে রাজা ছিল ফ্রেডরিক, সে রাগান্বিত হয়ে যায় এবং সে মনে করে যে তার মেয়ে সিলিয়া এবং রোজালিন্ড তারা দুইজন ওই অরল্যান্ডোর সাথে পালিয়ে গেছে জঙ্গলের মধ্যে, এবং তিনি হচ্ছে অলিভারকে পাঠিয়ে দেন। অলিভার হচ্ছে অরল্যান্ডোর ভাই, যে তোমার ভাইকে নিয়ে আসো অথবা হচ্ছে তোমাদের সব জমি আমি নিয়ে নেব, এটা বলেছিল। তো অলিভার এমনিতেই তার ভাইকে দেখতে পারে না, সে অরল্যান্ডোর বিরোধী, সে আরো ভালো উৎসাহ পেয়ে জঙ্গলের দিকে গেল, হয়তো তাকে মেরে ফেলবে, জমি টমি সব দখল করে নেবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে। Oliver is saved from a lion by Orlando and the two brothers are reconciled। এবং প্রতিমধ্যে জঙ্গলে যাওয়ার সময় অলিভার সে একটা সিংহের দ্বারা আক্রান্ত হয় এবং অরল্যান্ডো সিংহের সাথে ফাইট করে তাকে মুক্ত করে ফেলে, বাংলা সিনেমার মতো, এবং তারা দুইজন ভাই তারা একত্রিত হয়ে যায়, তাদের ভাইদের মধ্যে আর কোনো সমস্যা থাকে না। Oliver relates the story to the two girls and falls in love with Celia। অলিভার তিনি এই গল্পগুলো ওই যে দুই মেয়ের সাথে আলোচনা করেন, দুই মেয়ে হচ্ছে গেনিমিড আর সিলিয়া এলিয়েনা, তারা তাদের ছদ্মনাম, তাদের দুইজনের সাথে আলোচনা করে এবং হচ্ছে সিলিয়ার প্রেমে পড়ে যান তিনি, অলিভার, তিনি জঙ্গলে এসে।
ফিবি হ্যাজ ফলেন ফর গ্যানিমিড। ফিবি যে কাজের রাখাল মেয়েটা ছিল, সে গ্যানিমিডের প্রেমে পড়ে যায়। আসলে গ্যানিমিডটা ছিল হচ্ছে রোজালিন্ড, সে পুরুষের বেশ ধরে নাম বদলে দিয়েছিল গ্যানিমিড। তো ফিবি তার প্রেমে পড়ে যায়, হুইচ কজেস সাম কনফিউশন আনটিল রোজালিন্ড রিভিলস হারসেলফ, এবং এটার দ্বারা অনেক সমস্যা তৈরি হয়। তারপর রোজালিন্ড সে নিজের ছদ্মবেশ খুলে ফেলে এবং বলে যে সে একজন মেয়ে। তখন গ্যানিমিড এই মেয়েটা, না এই ফিবি এই মেয়েটা এই চিন্তা ভাবনা বাদ দিয়ে দেয় যখন থেকে যে রোজালিন্ড একজন মেয়ে। ফিবি দেন agrees to marry সিলভিয়াস। তখন ফিবি রোজালিন্ডকে বাদ দিয়ে সিলভিয়াসকে বিয়ে করে। রোজালিন্ড is reunited with her father and marries অরল্যান্ডো। তো রোজালিন্ড সে জঙ্গলে গুহার মধ্যে গিয়ে দেখে যে তার বাবা সেখানে আছে, ডিউক সিনিয়র, এবং সেখানে অরল্যান্ডোর সাথে তার বিয়ে হয়ে যায়। অলিভার ম্যারিজ সিলিয়া, তার ভাই অলিভার রোজালিন্ডের চাচাতো বোন সিলিয়াকে বিয়ে করে ফেলে। টাচিস্টুর ম্যারিজ ওড্রে, তাদের যে ভাড়াটা ছিল কোর্ট ফুল, সে ওড্রে নামের রাখাল মেয়েটাকে বিয়ে করে। The third son of Sir Rowland, Jacques, arrives to announce that Frederick had intended to invade the forest with an army, but on his way he met a religious man who converted him from his harsh ways, and he has now begun a religious life. তারপরে একজন মানুষ আসে, যে থার্ড সন অফ স্যার রোল্যান্ড জ্যাক্স। তাহলে দেখা গেল আমাদের এখানে এই যে আমরা দুইজন পেয়েছিলাম অরল্যান্ডো আর অলিভার, তারা দুইজন ভাই ছিল, তাদের আরেক ভাই ছিল, তার নাম হচ্ছে জেক্স। তাদের এই আরেক ভাই যে স্যার রোল্যান্ড ডিবোয়েজের ছেলে, মানে তাদের দুইজনের ভাই, সে জঙ্গলে আসলো, এসে বলল যে রাজা ফেডরিক আসছিলেন খুব রাগান্বিত হয়ে ফরেস্ট আক্রমণ করতে, জঙ্গলে তোমাদেরকে আক্রমণ করতে। কিন্তু আসার সময় তিনি একজন ধর্মীয় সাধুর সাথে দেখা হয়ে যায়, এবং এই সাধু তাকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসেন, এবং তিনি এখন ধার্মিক হয়ে গেছেন। জেক্স ডিসাইডস টু জয়েন হিম, এবং জেক হচ্ছে ইচ্ছা করলো তাদের সাথে যোগ দিতে। ডিউক সিনিয়র হ্যাজ হিজ ল্যান্ডস এন্ড ক্রাউন রিস্টোরড। তখন ফেডরিক যে রাজা ছিল সে ভালো হয়ে যায়, এবং সে ডিউক সিনিয়র তার ভাইকে তার রাজ্য আবার ফিরিয়ে দেয়, এবং তারা সুখে শান্তিতে বাস করতে থাকে। এই হচ্ছে আমাদের সামারি। এটা আমরা পড়েছি playshakespeare.com নামে একটি ওয়েবসাইট থেকে আমি সংগ্রহ করেছি। আশা করি তোমরা সামারিটা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবে, এবং এই ভিডিওটি কিরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।